ছোট ঠাকুমার চোখ এড়িয়ে দুই ভাই বোন অর্থাৎ সেমন্তী ও দেবকান্তি এক ধামা মুড়ি আর কুচো চিংড়ি ভাজা নিয়ে একতলার পালকিশালের পাশের চোরাকুঠুরিতে সেঁধিয়ে গেল নিঃসারে। এই ঘরটা এখনো সেই প্রাচীন যুগে পড়ে আছে। ধুলো পড়া আবলুস কাঠের কেদারা, পিতলের তামাকদান ইতিউতি ছড়িয়ে আছে। একটা নরম মলিন গালিচার উপরে ওরা বসল। ভারী নরম ওম এই ঘরখানিতে। হেমন্তের হিমেল হাওয়া ঢুকতে পারে না। মাথার উপরে স্কাইলাইট চুইয়ে দুপুরের মধুবর্ণ রৌদ্র চুইয়ে আসছে ছোট্ট ঝর্ণার মতো। নিত্য রেখে যাওয়া চশমাখানি খবরের কাগজের উপর থেকে তুলে চোখে লাগিয়ে সেমন্তী বুঝল এ কাচের ভিতর দিয়ে দেখতে পাওয়া তার কম্য নয়। সব কেমন ঝাপসা ঝাপসা বৃষ্টি ভেজা কাচের সারসির মতো দেখতে লাগছে। বাবার চশমা রেখে আলমারি আবলুস কাঠের কেদারায় হাত বোলাতে বোলাতে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল সেমন্তী। বাবা জেঠু বাড়িতে না থাকলে এত বড় গমগমে মহলের মতো বাড়িটা কেমন যেন ভিজে মুড়ির মতো মিয়ে আসে, ভালো লাগে না। দেবকান্তি এক মনে মুড়ি আর চিংড়ি ভাজা মুখে ফেলে চিবোচ্ছিল। সেমন্তী এক মুঠো মুড়ি আর কটি চিংড়ি ভাজা নিয়েই থেমে গিয়েছিল। তার চোখ ঘুরে বেড়াচ্ছিল ঘরময়। পুরনো পালকির ডাঁটি, ভাঙা নীল রঙের ফুলদানি বেয়ে তার চোখ হঠাৎ আটকে গেল একটা বেতের তৈরি বইদানের গায়ে। বেতের বাঁধুনির ফাঁক দিয়ে ভিতরের কয়েকটি বইয়ের বাঁধাই দেখা যাচ্ছিল। সেমন্তী লাফিয়ে উঠল। পুরনো বই, হাতে লেখা খাতা নিয়ে কৌতূহলের শেষ নেই তার। এক লাফে সে গালচে ছেড়ে উঠে দাঁড়ালো। বইদানটির ভিতরে বেশ কয়েকটি বই। তাদের এখন খুঁজেও পাওয়া যায় না বই বাজারে। আর সবার নিচে ছিল একটা লাল চামড়ার বাঁধাই করা ডায়েরি। ডায়েরিটা টেনে বার করতেই সেমন্তীর সারা শরীর কাঁটা দিয়ে উঠল। ডায়েরিতে সোনার জলে লেখা আছে দিনপঞ্জি, আর তার ঠিক নিচে লেখকের নাম। সেমন্তী স্থান পরিস্থিতি ভুলে চিৎকার করে উঠল, ও বড়দা, শিগগির এসো। দেবকান্তি মুখ ভর্তি মুড়ি চিংড়ি নিয়ে সেমন্তীর দিকে তাকালো বিস্মিত চোখে, তারপর উঠে গেল। সেমন্তীর চোখ দুটো জল জল করছে, আর তার হাতে একটা লাল রঙের ডায়েরি। লেখকের নাম শম্ভুচরণ বোস। মুখের মণ্ডটা তাড়াতাড়ি গিলে ফেলে ডায়েরিটা খুলল দেবকান্তি। তারপর পরিষ্কার উচ্চারণে পড়তে শুরু করল। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনার জন্য কর্ণশীল মহাশয়ের লেখা শম্ভুচরণ সিরিজের দ্বিতীয় গল্প অন্ধক। এছাড়াও এই সিরিজের সাথে সম্পর্কিত আরও দুটি গল্প রয়েছে আমাদের ভাণ্ডারে। নিত্যপটা সিরিজের গল্প নষ্টচন্দ্রের রাত ও ভয়াল দেবতার মন্দিরে। গল্পগুলি শুনতে ডিসক্রিপশন বক্স চেক করুন। শুনতে থাকুন আজকের গল্প অন্ধক। পাহাড় আর জঙ্গল করেই জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে ফেললাম। ছেলে মেয়েগুলো বাড়িতে কিভাবে বড় হলো জানাই হলো না কোনোদিন। কি জানি ওদের অব্যক্ত অভিমান রয়ে গেল কিনা। হ্যাঁ, সে যাকে। এতদিন যখন ভাবিনি জীবনের এই সায়ান্নে পৌঁছে আর কি বা করব, তার চেয়ে বরং যেমন পৃথিবী চলছিল চলুক। আর আমি জানি এই হলো আমার ভবিতব্য। আমি নিশ্চিত জানি এই বন পাহাড়েই কোনোদিন আমি হারিয়ে যাব। কোনো গিরিবর্তে বা ঠাকুরকর্তার গানের সেই ঝর্ণাতলার নির্জনে পড়ে থাকব নশ্বর শম্ভুচরণ হয়ে। এই যে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছেন, এমন কোনো সন্ধ্যাই আমার জীবনেরও শেষ সন্ধ্যা হবে। পাখিরা বাড়ি ফিরবে, আমার আর ফেরা হবে না। রাধাকুণ্ডের সামনে বসে থাকতে থাকতে কখন যেন আকাশে তারা আর কুয়াশা জন্ম নিয়েছিল।
বোধ হয়ে বসেছিলাম। হঠাৎ ঘোরটা কেটে গেল একটা বাঁশির সুরে। খুব মিহি অথচ নিরবিচ্ছিন্ন শব্দ। উৎস বুঝতে পারা যাচ্ছে না তার। আমি এদিক ওদিক তাকালাম। চতুর্দিকে কৃষ্ণ শিলাখণ্ডের ভিড়, পত্রহীন মহুল পলাশের দীর্ঘাঙ্গী ছায়া ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে রাতের তরল অন্ধকারে। আমি উঠে দাঁড়ালাম। আমি ছাড়া আর কেউ নেই এই শূন্য প্রান্তরে। হেমন্তের বাতাসও যেন থেমে গিয়েছে বহু শতাব্দী আগে। এবার ভালো করে কান পাতলাম। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে শব্দটা আসছে রাধাকুণ্ডের জল থেকে। শুনতে বা লিখতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। তারাদের অস্পষ্ট আলোয় রাধাকুণ্ডের জল যতটুকু দেখা যায় তা কেঁপে কেঁপে উঠছে, আর সেই কম্পন থেকে উঠে আসছে তীব্র অথচ মিহি শব্দটা। জলের একেবারে কাছে গিয়ে ঠান্ডা পাথরের উপরে বুক পেতে শুয়ে পড়লাম। কানটা এগিয়ে দিলাম জলের দিকে। শব্দের অভিঘাতটা আরেকটু স্পষ্ট হলো। কিন্তু এমন বাঁশির শব্দ তো আগে কোনোদিনও শুনিনি। অনেক বাঁশির বাদনই আমি শুনেছি ঠাকুরকর্তার বাড়িতে বা আশ্রমে, আর সরল, শাখ, মুরলি, তুবড়ি, লয়া, টিপড়া, না না না, এ তো তাদের মধ্যে একটাও নয়। তবু এর সুর আমার খুব চেনা চেনা লাগছে। এক মনে শুনতে শুনতে ওই কুয়াশার আস্তরণের মতো ক্রমশ ঘন হয়ে উঠছে বাঁশির গান। হঠাৎ পিছন থেকে একটা মিহি আধো আধো গলা শুনতে পেলাম। জলের অত কাছে কি করছো? আমি চমকে উঠলাম। নির্জন সন্ধ্যায় শিলাখণ্ডে প্রতিফলিত হয়ে সেই কথাগুলো যেন দিগন্ত ছাপিয়ে প্রতিধ্বনিত হলো। ঘুরে দেখলাম একটা ভারী ঝলমলে পোশাক পরা মানুষ পশ্চিম দিগন্ত ব্যাপ্ত করে দাঁড়িয়ে রয়েছেন। মুখ স্পষ্ট বোঝা না গেলেও ঝলমলে পোশাক পরা মানুষটা বেশ লম্বা, আর তার মাথার রংচঙে টুপি দেখে বোঝা যায় ইনি এই অঞ্চলের নয়। প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও পরে সামলে উঠলাম। একটু জোরালো গলাতেই তাকে বললাম, কে আপনি? আমাকে কতক্ষণ থেকে অনুসরণ করছেন? ছায়ামূর্তি চুপ করে রইল। তার মাথার উপরে জল করতে লাগলো ঝকঝকে চাঁদ। আমি লক্ষ্য করছিলাম লোকটার গলা শোনার ঠিক আগের মুহূর্তেই বাঁশির শব্দটাও থেমে গিয়েছিল। ওই বাঁশি ভালো নয়। যত শুনবে, যত মনোযোগ দেবে, কষ্ট তত বাড়বে। সরে এসো, সরে এসো ওখান থেকে। লোকটার গলায় কিছু ছিল, না গাম্ভীর্য, না কাঠিন্য, এক অদ্ভুত বহিঃপ্রকাশ। আমি নিজের অজান্তেই ফিরে এলাম জলের কাছ থেকে। পিছন থেকে স্বরটা বলে উঠল, সুরটা শুনতে বাঁশির মতো, কিন্তু এক গাছের কান্না। এইটা মনে রেখো। কথাটা এতটাই অপ্রাসঙ্গিক এবং আকস্মিক যে তার প্রতিবাদ করার জন্য আমি ঘুরে দাঁড়ালাম। একরাশ ঝোড়ো কুয়াশা আমাকে ভিজিয়ে দিয়ে ছুটে গেল শিলা প্রান্তরের এ মাথা থেকে ও মাথা। এ কি, কেউ নেই চড়াচড়ে। এত বেশি পরিমাণ হিম পড়তে লেগেছে যে হঠাৎ হঠাৎ বৃষ্টি বলে ভ্রম হয়। আমি কিছুক্ষণ নিশ্চল ছায়ার মতো দাঁড়িয়ে রইলাম পাহাড়ের পাদদেশে। এতক্ষণে আমার মনে পড়ল এ বাঁশির সুর আমি আগেও কোথাও শুনেছি। দক্ষিণ ভারতীয় এক কিশোরের বেণুবাদন শুনেছিলাম জোড়াসাঁকোয়। দক্ষিণীরা বাঁশিকে বেণু বলে। এক প্রকার পুরু কাণ্ডজ ত্বকযুক্ত বাঁশ থেকে বেণু তৈরি হয়, আর বাঁশ শুধু পাওয়া যায় কেবল তামিলনাড়ুর গহীন অরণ্যে। এই জন্যই কি লোকটা এটিকে গাছের কান্না বলল?
ধর্মশালায় ফিরতে ফিরতে রাত্রি নিঃশব্দ হয়ে এলো। দরজায় উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়েছিল রামবিলাস। আমাকে অন্যমনস্ক দেখেই হয়তো সে বিশেষ কথাবার্তা না বলে রুটি গড়তে বসল গুলের উনুনে। সাদা ধোঁয়ার কুণ্ডলি আর কুয়াশা মিলেমিশে ধর্মশালাটিকে ঘিরে ধরল একেবারে। এদিকটায় লোকবসতি একেবারেই কম। শীতের রাতে এক এক করে নিভে যাচ্ছিল দীপাধারের আলো। হঠাৎ একটা ঘর ঘরে গলা শুনতে পেয়ে আমি সচকিত হলাম। রামবিলাস গান গাইছে। হ্যাঁ, গান অবশ্য সে প্রায় গায়, তাতে আশ্চর্য হওয়ার কিছু ছিল না। বিস্মিত হলাম গানের ভাষায়। একটু মন দিয়ে শুনে বুঝতে পারছিলাম যে ভাষাটা সংস্কৃত, আর তার গানটাকেও ঠিক গান বলা যায় না। এ হলো শিব স্তোত্র, একেবারে বিশুদ্ধ উচ্চারণ। রামবিলাস বিহারের প্রত্যন্ত অঞ্চলের অক্ষর জ্ঞানহীন মানুষ। তার পক্ষে এমন বিশুদ্ধ উচ্চারণের দেবভাষায় স্তোত্র উচ্চারণ একেবারেই সম্ভব নয়। আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। এক রাশ ধূম্রজালের মধ্যে রামবিলাস বসে আছে পদ্মাসনে। গায়ের ভারী সোয়েটার ফতুয়া একপাশে পড়ে রয়েছে। সর্বাঙ্গ চকচক করছে ঘামে। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম তার দুই চোখ বন্ধ। দুই হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি একত্র হয়ে দুই কবজি অবস্থান করছে হাঁটুর উপরে। তপস্যার ভঙ্গিতে বসা রামবিলাসের সামনে গোলের থেকে থেকে আগুন জ্বলে উঠছে আটার রুটিকেও অবলম্বন করে। এ যেন হোমের আগুন। রামবিলাসের কাঁধ ধরে আমি প্রবল বেগে ঝাঁকুনি দিলাম। এই রামবিলাস, রামবিলাস, এই এই। সে চোখ খুলল। ততক্ষণে থেমে গেছে স্তোত্র উচ্চারণ। এবার রামবিলাসের চোখের দিকে চোখ পড়তেই আমার বুকের ভেতরে একটা কাঁপুনি শুরু হয়ে গেল। এমনিতে তার চোখের মণি বাদামি, সেটি তেমনই রয়েছে, কিন্তু মণিকে কেন্দ্র করে চোখের যে জমি, তার উপরে একটা হলদে ধূসর আস্তরণ পড়েছে। আমি খুব আস্তে আস্তে তার নাম ধরে ডাকলাম, রামবিলাস, এই রামবিলাস, কি হয়েছে তোর? অদ্ভুতভাবে রামবিলাস চতুর্দিকে তাকাতে লাগলো। তার অশান্ত চোখের মণি কোনো নির্দিষ্ট স্থানে স্থির নয়। দুই হাত সামনের দিকে বাড়িয়ে হাতড়াতে সে উঠে দাঁড়ালো। আমি তার হাত ধরে ধমকে উঠলাম, আরে এই রামবিলাস, আরে কি করছিস এই সব? এই যে আমি এই দিকে। সে থমকে দাঁড়ালো। তারপর আমার কণ্ঠস্বর লক্ষ্য করে এগিয়ে এসে আমার হাত চেপে ধরল। दोपहर से ही ऐसा होल रहल बा, एक बंसी का आवाज सुनने रहल बनी। तबे से सब कैसे धुंधला पड़ गइल बा आँख में। আমি চমকে উঠলাম, এখানেও বাঁশির সুর। দরজায় বারবার জোরালো ধাক্কা পড়াতে ঘুমটা ভেঙে গেল। আবছা ঘুলঘুলি দিয়ে আসা আলোয় বোঝা যায় সকাল হয়েছে। লেপের ভেতর থেকে সাড়া দিলাম। একটা অচেনা ভারী গলা বাইরে থেকে বলে উঠল, দরজা খুলুন। ঘুম ভাঙার পর যে কোনো গলা শুনলে একটা স্বাভাবিক অস্বস্তি ঘিরে ধরে। এ তো আবার যথেষ্ট ভারী এবং উত্তেজিত স্বর। পাতলা ফতুয়া গায়ে লেপের তলায় কাল রাতে ঢুকেছিলাম। রামবিলাসের অদ্ভুত আচরণে পেটেও খাবারের দানা পানি পড়েনি, আর অভুক্ত থাকলে স্বভাবতই ঠান্ডা বেশি লাগে। এক প্রকার কাঁপতে কাঁপতেই দরজা খুললাম। ৩-৪ জন গম্ভীর মানুষ কুয়াশার আভাস পিছনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। খুব কাঁচুমাচু মুখ করে সবার পিছনে দাঁড়িয়ে আছেন ধর্মশালার মালিক নন্দলাল মিত্র।
প্রাথমিক অপ্রস্তুত ভাবটা কেটে যেতে আমিও গম্ভীর গলায় বললাম, কি ব্যাপার মিত্রবাবু, আপনি এত সকালে এখানে? নন্দলাল চুপ করে রইলেন। একেবারে সামনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি মুখ খুললেন। গলায় ভরাট স্বর শুনে বুঝলাম যে তাঁর ডাকে আমার ঘুম ভেঙেছে। ভদ্রলোকের পরনে ধুতি, পুরো উলের ফতুয়া আর এন্ডির চাদর, বেশ কয়েকটা ফেরতা রুদ্রাক্ষের মালা, মণ্ডিত মস্তক আর প্রশস্ত কপাট বক্ষ থেকে এক উগ্র খাত্র তেজ নির্গত হচ্ছে। তিনি বললেন, আপনার সঙ্গী লোকটি অত্যন্ত দুরাচারী, তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। তার আগে আপনাকে জানানো উচিত মনে করলাম। আমার বুঝতে বেশ কিছুটা সময় লাগলো কথাটা। ঠান্ডাটাও জাঁকিয়ে বসেছিল। ওদের অপেক্ষা করতে বলে গরম জামা আর উলের চাদর গায়ে দিয়ে বেরিয়ে এলাম। রামবিলাসের কথা বলছেন? সে আবার কি করলো? নদিয়া শিব মন্দিরের প্রধান পুরোহিত আমি, রুদ্রশেখর ভট্টাচার্য। আপনার সঙ্গীটির নাম তো আমার জানার কথা নয়, তবে নন্দলাল প্রতি সকালে মন্দিরে উপস্থিত থাকে। সে জানায় লোকটি তারই ধর্মশালায় অবস্থান করছে বিগত কিছুদিন থেকে। আচ্ছা বেশ, কিন্তু কি করেছে সে? আমার প্রশ্নের উত্তরে রুদ্রশেখর বললেন, কাল রাতে মন্দিরের দরজা বন্ধ করে আমরা ঘরে ফিরে এসেছি একটু তাড়াতাড়ি। এই শীতে তেমন ভক্ত আগমন হয় না। সূর্যাস্তের পর আমি খাদ্য গ্রহণ করি না। প্রভুর চরণামৃত গ্রহণ করে শুয়ে পড়েছি। ঘুম আসতেও দেরি হয়নি। মনের মধ্যে একটা চিন্তা রয়ে যায়। ভোরে ওঠা, পূজার উপকরণ, পুষ্পাদি, জানেনই তো। হঠাৎ কুকুরের গর্জনে ঘুম ভেঙে গেল। সম্মিলিত গর্জন। সে গর্জন এমন যেন মনে হচ্ছে জন্তুগুলো খুব ক্রুদ্ধ, কিন্তু চাপা একটা ভীতিও কাজ করছে তাদের মধ্যে। আমি বেশ কিছুক্ষণ কান পেতে চুপ করে রইলাম। এদিকটায় বেশিরভাগ মানুষই গরিব গুরব, চুরি ডাকাতিও বিশেষ হয় না। তাই কুকুরের সম্মিলিত ডাকে বেশ আশ্চর্য হলাম। কিছুক্ষণ কান পেতে থাকার পর আরো একটা অদ্ভুত শব্দ কানে এলো। কুকুরের গর্জন ছাপিয়ে শব্দটা আমার কানে এসে লাগছে মন্দিরের দিক থেকে। একটা ধাতব ঠং ঠং শব্দ, আর তারই সঙ্গে উচ্চস্বরে শিব তাণ্ডব স্তোত্র উচ্চারণ করছে কেউ। এত রাতে মন্দিরের শিব স্তোত্র, তাও আবার এমন নির্ভুল উচ্চারণে। আমাকে ব্যাপারটা সুস্থির থাকতে দিল না। কুঠুরির দরজা খুলে বাইরে এলাম। পশ্চিমে আমার দরজার ঠিক সোজাসুজি মন্দিরের চূড়া ঢাকা পড়েছে কুয়াশার আবরণে। খণ্ডচন্দ্রের আলো পড়েছে মন্দির প্রাঙ্গণে, আর সে আলো ছায়াতে একত্র হয়ে কয়েকটা ছায়াদেহী চার পেয়ে তখনও গর্জন করে চলেছে এক নাগারে। মন্দিরের প্রবেশদ্বারের সামনে চোখ পড়তেই আমি স্থির হয়ে গেলাম। এক বিশাল দেহী নগ্নকায় পুরুষ সেখানে মন্দিরের দেওয়ালে মাথা ঠুকে চলেছে, আর তাতেই সেই ধাতব শব্দটি সৃষ্টি হচ্ছে। আমি মোহগ্রস্তের মতো অকুস্থলের দিকে এগিয়ে চললাম। ছায়াদেহীর বিরাম নেই, যন্ত্রণা নেই। এক মনে সে গেয়ে চলেছে মহাকালের তাণ্ডব গীত। মন্দিরের দেওয়ালে ঠুকে চলেছে মাথা। কি আকুল প্রার্থনা, কি অদম্য হিংস্রতা তার! যেন দেবতার নাম গান করতে করতেই দেবস্থান ধ্বংস করতে চায় সে। আমার সে সময়ের মনের অবস্থা এক কথা আমি বর্ণনা করতে পারবো না। বিস্ময়, আতঙ্ক, উদ্বেগ। সারা শরীর পাথরের মতো কঠিন হয়ে আসছে, মন কুয়াশার মতো অনিশ্চিত। মন্দিরের সোপানের সামনে পৌঁছে আমার বুকের ভেতরটা প্রচন্ড বেগে কেঁপে উঠল একবার। যে ছায়ামূর্তিটিকে এতক্ষণ আমি মানুষ মনে করেছিলাম, তার অবয়ব মানুষের মতো হলে সে আর যাই হোক মানুষ নয়। তার নগ্ন শরীরে এই শীতের রাতেও বড় বড় ঘামের ফোঁটা দেখা দিয়েছে, আর শরীরের চামড়ার বিভিন্ন জায়গা ফেটে আছে গাছের বাকলের মতো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলাম সেই অদ্ভুত মূর্তির দিকে। মন্দিরের দেওয়ালে তার কপাল ঠোকার সেই শব্দ যেন একটা সম্মোহক বাদ্যের অনুরণনের মতো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে।
হঠাৎ হঠাৎ পাহাড়ের দিক থেকে একটা সুর ভেসে এলো। খুব মৃদু লয়ে তা ভেসে আসছে, কিন্তু তীক্ষ্ণ সে শব্দ সরাসরি বুকের অন্তঃস্থলে আঘাত করে। মোহগ্রস্তের মতো সে শব্দ শুনতে শুনতে খেয়াল করলাম দেওয়ালে মাথা ঠোকার শব্দটা বন্ধ হয়ে গেছে, আর একটা বিরাট ছায়া পশ্চিমের জ্যোৎস্না আড়াল করে ঠিক আমার সামনেই এসে দাঁড়িয়েছে। সেই ছায়ামূর্তি, তার মাথা আমার মাথা ছাড়িয়ে আরো প্রায় 1.5 হাত উপরে, তার বিরাট মুখমণ্ডল। যাদের বিপরীতে থাকায় তার মুখের সম্পূর্ণ অংশ বোঝা যায় না, কিন্তু যতটুকু বোঝা যায় তাতে আমার 50 বছরের জীবনে অর্জিত সকল সাহস, সকল আত্মনিয়ন্ত্রণ এক লহমায় হারিয়ে গেল। সে মুখে দুটো বিরাট সাদা চোখ আর ঝকঝকে দাঁতের শাড়ি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে এ কোনো সামান্য প্রেত বা অলৌকিক উপস্থিতি নয়, এ আরো ভয়ঙ্কর কিছু। হঠাৎ সে চলতে শুরু করলো, এগিয়ে এলো আমার দিকে। 1 পা আমার দিকে এগিয়ে এসে 2 পা ডান দিকে চলে গেল, আবার পরক্ষণেই 3-4 পা পিছিয়ে গেল। হাত দুটো তার সামনে প্রসারিত। এই অদ্ভুত আচরণ দেখে আমার সর্বপ্রথম মনে হলো এ দানব অন্ধ, এ দৃষ্টিশক্তি কোনো অজানা কারণে সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। আমার ষষ্ঠেন্দ্রিয় সঙ্গে সঙ্গে নির্দেশ পাঠালো মস্তিষ্কে মন্দিরের দিকে ছুটতে হবে। কিছু না বুঝেই আমি মন্দিরের দিকে ছুটে গেলাম অন্ধদানবের পাশ কাটিয়ে। হঠাৎ হঠাৎ তার একটা বিশাল হাত ছুটে এলো আমার কোমর লক্ষ্য করে। লোহার মতো শক্ত সে হাতের আঘাতে আমি ছিটকে পড়লাম। নাকুচু করে বাতাসে কিছু শুকতে শুকতে ছুটে এলো আমার দিকে। আমি বুঝলাম প্রবল উত্তেজনায় আমার রক্তচাপের মাত্রা বেড়ে যেতেই সে রক্তের গন্ধ পেয়ে দানব আমার নিশানা খুঁজে পাচ্ছে। আমার বুকের ভেতরটা আতঙ্কে শিউরে উঠল। মরিয়া হয়ে একপাশে গড়িয়ে গিয়েই আমি উঠে দাঁড়ালাম আর সর্বহারার মতো ছুটে গিয়ে লাফিয়ে পড়লাম মন্দিরের দরজায়। আমার মাথার উপরে স্থির হয়ে আছে কালো ঘণ্টা। কোন ক্রমে উঠে দাঁড়িয়ে আমি 2 হাতে ঘণ্টা ধরে ঝুলে পড়লাম আর প্রবল বেগে নাড়াতে লাগলাম। ঘণ্টার শব্দ শুনেই দানবটা প্রথমে স্থির হয়ে গেল, আর একটা বিশাল হা করে ঘুরে তাকালো আমার দিকে। আস্তে আস্তে তার গলা দিয়ে বেরিয়ে এলো একটা বীভৎস চিৎকার। কুকুরগুলো সে চিৎকার শুনতে প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে গেল অন্ধকার পথ ধরে। আমি তখন মরিয়া, ভয়ে বুক ফেটে যেতে চাইছে, তবু ঘন্টা বাজানো আমি একবারের জন্য থামাইনি। সে ভয়ঙ্করের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে 2 হাতে আন্দোলিত করে চলেছে ঘন্টা। অনেকক্ষণ একইভাবে গর্জন করার পরে নিজের 2 কান হাত দিয়ে চেপে ধরল সে। মাটির উপরে শুয়ে পড়ে আকুলি বিকুলি করতে লাগলো। চাঁদ ক্রমশ আরো পশ্চিমে ঢলে পড়ল। আরো ঘন হয়ে এলো কুয়াশার আস্তরণ। একসময় সে মাটির উপরে শুয়ে পড়ল। সে সংজ্ঞাহীন হয়ে গিয়েছে বুঝেও আমি ঘণ্টার ধ্বনি থামাইনি। আমারও হয়তো বাহ্যজ্ঞান লোপ পেয়েছিল। রুদ্রশেখর থামলেন। আমি আশ্চর্য হয়ে শুনছিলাম এই অলৌকিক ঘটনা। রামবিলাসকে নিয়ে যেখানেই যাই এমন সব অলৌকিক ঘটনা ঘটতে থাকে। এ কি রামবিলাসের ভবিতব্য নাকি আমার? প্রথমে সেই নাগা পাহাড়, আর আজ আবার বাংলার বুকে। কি যে সব হচ্ছে! আমি চুপ করে রইলাম। রুদ্রশেখরের পিছন থেকে ভাঙা গলায় নন্দলাল বলে উঠল, সকালে আমরা নিত্য পূজার জন্য গিয়ে দেখি রামবিলাস হতচেতন হয়ে পড়ে আছে, হাত পা বাঁধা। কিছু স্থানীয় ছেলেকে আমরা পাহারায় রেখে কোনো মতে ছুটতে ছুটতে এসেছি। আপনি একবার চলুন শম্ভুচরণ, বিদেশ বিভূঁয়ে এসে যদি তার কিছু একটা হয়ে যায় তাহলে।
আরে না না, কিচ্ছু হবে না, চলুন আমি আপনাদের সঙ্গে এখনই যাচ্ছি। রামবিলাসের কিছু আমি হতে দেব না, কিচ্ছুটি না। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আরো ভারী হয়ে নেমে আসতে লাগলো পাহাড় বেয়ে লোকালয়ের বুকে। সরপড়া ঘন দুধের মতো তার রং, কোথাও তরল হয়ে, কোথাও আবার ধোঁয়ার মতো নভবাষ্প ধীরে ধীরে আমাদের ঘিরে ফেলতে লাগলো ধর্মশালা থেকে মন্দিরে যাওয়ার পথে। ধুমল গাছগুলোকে মনে হচ্ছিল পথের পাশে দাঁড়িয়ে থাকা দৈত্য দল। নন্দলাল কাঁপতে কাঁপতে বললেন, কেমন একটা কুয়াশা, হ্যাঁ, এমনটা বাবা কোনোদিনও দেখিনি। রুদ্রশেখর একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালো নয়, এসব একদম ভালো নয়। অন্য দুটো লোক সম্পূর্ণ নিশ্চুপ, চলমান পাথরের মূর্তির মতো তারা দলের পিছন পিছন আসছিল। আমার হঠাৎ মনে পড়ল ব্যাপারটা। রুদ্রশেখরকে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, কি একটা বাঁশির সুরের কথা বলছিলেন না, সেটা কোন দিক থেকে আসছিল? রুদ্রশেখর হয়তো তার হাত তুলে কোনো একটা দিকে নির্দেশ করছিলেন, কিন্তু তা আমি দেখতে পেলাম না। তার গলার স্বর শুনতে পেলাম কুয়াশার ভারী পর্দার আড়াল থেকে। কোন দিক থেকে? পাহাড়ের দিক থেকে? জানেন, এমনই একটা বাঁশির শব্দ আমিও শুনেছি। শুনেছেন? কোথায়, কখন? ওই কাল বিকেলে রাধাকুণ্ডের পাশে বসেছিলাম, হঠাৎ মনে হলো রাধাকুণ্ডের জলের নিচ থেকেই শব্দটা আসছে। বিস্মিত হয়েছেন কিনা বুঝতে পারলাম না, কিন্তু তিনি চুপ করে রইলেন। নন্দলাল বললেন, এসে গেছি, এই সামনের বাঁকটা ঘুরলেই মন্দির। সামনের ফাঁকা প্রাঙ্গণটি খুব অস্পষ্ট বোঝা যাচ্ছে, মন্দির তখনও দেখতে পাইনি। এগোতে এগোতে হঠাৎ অনুভব করলাম সামনের জন, অর্থাৎ ওরা দুজন দাঁড়িয়ে পড়েছেন। আমি বিস্মিত গলায় জিজ্ঞাসা করলাম, কি হলো? নন্দলালের পিঠটা দেখতে পাচ্ছিলাম শুধু। দেখলাম ঠাকুরমশাই উবু হয়ে বসে কিছু একটা খুঁজছেন মাটিতে। আমি অধৈর্য হয়ে উঠলাম। কিছুক্ষণ উসখুস করে শেষে একটু গলা তুলেই বললাম, ঠাকুরমশাই, কি হলো? একটু পা চালিয়ে চলুন, রামবিলাসের অবস্থা আপনারা কি করেছেন কি জানি। কোনো উত্তর এলো না, তার পরিবর্তে রুদ্রশেখরের আর্তনাদ ভেসে এলো। এত রক্ত কেন? এখানে এত রক্ত কে ছড়ালো? অবিনাশ, ও নকুল, দেখো, এখন দেখো, যে ছেলেগুলোকে পাহারায় রেখে গেলাম তাদের কিছু হলো নাকি? আমার মাথায় তখন রামবিলাসকে নিয়ে হাজারটা দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রুদ্রশেখরের কথাগুলো আমার বুকে সরাসরি এসে বিঁধল। হাতাহাতি করতে গিয়ে রামবিলাসের কোনো ক্ষতি করেনি তো ছেলেগুলো? দ্রুত পায়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। কুয়াশায় দেখতে পাই আর নাই পাই, নন্দলাল যখন বলেছেন বাঁক ঘুরলেই মন্দির, তখন কাছাকাছি কোথাও একটা হবে। নন্দলাল আর রুদ্রশেখরের স্তম্ভিত আবছা শরীর দুটো অতিক্রম করে এগিয়ে গেলাম কয়েক পা, কিন্তু হঠাৎই একটা সমাবেত আঘাতে সমস্ত স্নায়ুতন্ত্রে একটা তীব্র ব্যথার ঢেউ খেলে গেল। আপনা থেকেই একটা হাত সামনের দিকে উঠে গিয়েছিল আত্মরক্ষার একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়ায়। একটা ঠান্ডা লোহার অবয়ব, মসৃণ হিমশীতল বস্তুপিণ্ড, আকৃতিটা বিরাট। শরীরের যন্ত্রণা ভুলে সেটার গায়ে হাত বোলাতে বোলাতে বুঝলাম এটা আদতে একটা ঘণ্টা, বিরাট লৌহ ঘণ্টা। পথের মাঝখানে এমন ঘণ্টা পড়ে থাকার তো কথা নয়। রুদ্রশেখরের বর্ণনা অনুসারে এই ঘণ্টা তো থাকার কথা মন্দিরের ভিতরে। অসহ্য যন্ত্রণা, বিস্ময় আর সর্বোপরি ঘন কুয়াশার কারণে অর্জিত অসহনীয় দৃষ্টিহীনতা একত্র করে আমি রাগে পাগল হয়ে গেলাম যেন। চিৎকার করে উঠলাম, কে কে আছো এখানে? রামবিলাস, সাড়া দে!
আমার চিৎকারের রেশ মিলিয়ে যাওয়ার আগেই আমাকে পাশ কাটিয়ে ছুটে যাওয়া দুজনের মধ্যে নকুল আর অবিনাশ বলে উঠল, ঠাকুর মশাই, মন্দিরের ঘন্টা যেন কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে, আর এদিকটা আসুন, এখনই সর্বনাশ হয়ে গিয়েছে। আসুন আসুন, আমি আলো জ্বালি। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন এখনই আমার ঘুম ভেঙেছে। হঠাৎ দুটো সোনালি আলোর আভা দেখতে পেলাম কুয়াশার মধ্যেই। ছিন্ন শৃঙ্খল ঘন্টার পাশ কাটিয়ে খুব সাবধানে এগিয়ে চললাম আমি, আর আমার পাশাপাশি হেঁটে চললেন রুদ্রশেখর ও নন্দলাল। আলো দুটো আরেকটু স্পষ্ট হলে যে দৃশ্য দেখলাম তার জন্য যে আমি সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম তা নয়, কিন্তু এও ভাবিনি যে এটা এত ভয়ঙ্কর হবে। ছোপ ছোপ রক্ত ছিটকে পড়েছে যত্রতত্র। মোটা মোটা ছেঁড়া দড়ির টুকরোর ঠিক পাশেই বসে আছে দুটি মানুষ, আর তাদের সামনে মন্দিরের সিঁড়ির বিভিন্ন ধাপে পড়ে রয়েছে আরো দুটো দেহ। তাদের মধ্যে একটা দেহের মুখ বলে আর কিছুই নেই, সম্পূর্ণ থেতলে গিয়ে একদিকের খুলি বসে ঢুকে গিয়েছে অন্য অর্ধের ভিতরে, আর অন্য দেহটির সর্বাঙ্গ অক্ষত থাকলেও একটা পা হাঁটু থেকে ছিঁড়ে ভেঙে পড়ে আছে একপাশে। সব আমার তো, ছেলেগুলোকে এই রাক্ষসের কাছে রেখে গেলাম, সব আমার তো। ওদের ওদের বাবা মাকে এখন আমি কি বলবো? মহাকাল, এই তোমার পিছা। ছেঁড়া দড়ি দেখার পর আমার আর বুঝতে বাকি ছিল না যে এই অনর্থ কে ঘটিয়েছে। মন্দিরের ভেজা সিঁড়ির ওপরেই বসে রইলাম অধবদনে। তার কথা মনে পড়ছিল খুব। হাস্য মুখ বিনয়ী সরল মানুষটা, গাঢ় পাহাড়ের সর্পগুহায় আমার জীবনদাতা রামবিলাস, খুব মনে পড়ছিল তার কথা। এই নৃশংস ঘটনা তার ঘটানো, যে কোনোদিন আমিষ মুখে তোলেনি, দুবেলা তার রামজি বজরংজির নাম না করে জলস্পর্শ পর্যন্ত করে না। বৈহারের সেই দরদির হৃদয়ের রামবিলাস এই রক্তপাত ঘটিয়েছে। তার মনের প্রতিটি অংশ আমার চোখে সূর্যলোকের মতোই স্পষ্ট। কোনো অলৌকিক বা লৌকিক অনুঘটক এ কাজ তাকে করতে বাধ্য করেছে। আমার মনটা হঠাৎই বিদ্রোহ করে উঠল। সে কিছুতেই মানুষগুলোকে আপন ইচ্ছায় আঘাত করেনি, কিন্তু এর কারণ আমাকে জানতেই হবে। যে লোকটির পা ছিঁড়ে পড়েছিল সে তখনও অস্পষ্ট স্বরে কেঁদে কেঁদে উঠছিল বারবার। আমি তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, সে কোন দিকে গিয়েছে? লোকটা প্রথমে কুকিয়ে উঠল, আর পরক্ষণে চিৎকার করে কাঁদতে শুরু করে দিল। আমি ধৈর্য হারিয়ে তার কাঁধ ধরে ঝাঁকাতে লাগলাম। বলো বলো, সে কোন দিকে গিয়েছে? হঠাৎ আমার হাত ধরে কেউ একজন টেনে সরিয়ে দিল। দেখলাম রুদ্রশেখরের গৌরবর্ণ মুখ টকটকে লাল হয়ে উঠেছে। ক্রুদ্ধ ময়াল সাপের মতো ফুঁসছেন তিনি। একজন মরেছে, শান্তি হয়নি আপনার? ওই ছেলেটিকেও মারতে চান? আমিও তার চোখ থেকে চোখ সরালাম না। চোয়াল শক্ত করে তাকে বুঝিয়ে দিলাম যে আমি কোনোভাবেই অন্যায় করছি না। রুদ্রশেখর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলেন না। নন্দলালকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আবার। বলুন তো, এই ছেলেদের বাবা মাকে আমি কি জবাব দেব? তিনি তো পাথরের মূর্তি, উজ্জ্বল চোখে বসে থাকবেন নিশ্চুপ হয়ে। আমি কোন পাথরে মুখ লুকোবো? প্রৌঢ়ের এই অসহায় রূপ দেখে আমারও দু চোখ জলে ভরে উঠল। তার কাছে গিয়ে আমি কাঁধে হাত রাখলাম। রুদ্রশেখর এর জন্য যে দায়ী, তাকে শাস্তি দেওয়ার জন্য তো খুঁজে বের করা উচিত। অন্তত তার বাবা মাকে তো বলতে পারবেন যে তোমাদের সন্তানকে যে হত্যা করেছে তাকে শাস্তি দিয়েছি। আপনি বলুন তো,
আমি একেবারেই ভুল কথা বলছি। রুদ্রশেখরের উত্তর আসার আগেই কাতর গলায় আহত লোকটি বলে উঠল, রাধাকুণ্ড। আমি রুদ্রশেখরের হাত আকুল স্বরে ধরে বললাম, চলুন ঠাকুরমশাই, অপরাধীকে খুঁজে বের করি। রুদ্রশেখর চোখের জল মুছে গভীর শ্বাস নিলেন একটা, তারপর চোয়াল কঠিন করে বললেন, চলুন। নন্দলাল হঠাৎ সোজা হয়ে উঠে এসে বলল, আমিও যাব। শম্ভু চরণ আমার অতিথি, তাকে আমি এই বিপদে একা ছেড়ে দেব না। আর রামবিলাসকে তো আমি দেখেছি, দেখি কোন রাক্ষস মন্ত্রে সেই হাসি খুশি মানুষটি এমন ভয়ঙ্করে পরিণত হলো। চলুন, এই লড়াই এখন আমারও। আমরা তিনজন এক অজানা ভবিষ্যতের দিকে রওনা দিলাম। অবিনাশ আর নকুলকে বলা হলো আহত লোকটির চিকিৎসার ব্যবস্থা করতে। কুয়াশা তখন অনেকটা পাতলা হয়ে এসেছে। দিগন্তে অযোধ্যা পাহাড়ের ধূম্রকায়া দেখা যায় অরণ্যের রেখা। মন্দির প্রাঙ্গণ ছেড়ে পথে নামার আগে শেষবারের মতো বিগ্রহের দিকে ফিরে চাইলাম। সেই উজ্জ্বল নীল দেহ, হাসি হাসি মুখ, সর্বপবিত। মনে মনে বললাম, আমার নাম শম্ভুচরণ। জানো তো দেবতা, তোমার চরণের গরিমা বজায় রেখো। এখন কোথায় যাব আমরা? পাতালে, রাধাকুণ্ডের জলের নিচে। আধময়লা চাদরের রঙের দিন। কুয়াশা পাতলা হয়েছে বটে, কিন্তু সূর্যকে দেখে মনে হচ্ছে একটা সাদাটে ছোপ লেগে আছে আকাশের গায়ে। রাধাকুণ্ডের তীরে পৌঁছতে পৌঁছতে রুদ্রশেখর আর নন্দলাল হাঁপিয়ে গেলেন। আমার জীবন পাহাড় জঙ্গল নিয়েই কাটে, পোশাক আশাকও সেই জীবনেরই অনুরূপ। কিন্তু আমার দুই সঙ্গী ধুতি আর ঘরোয়া চাদরে এই দুর্গম পাহাড় বনের দুর্গমতা বা শীত কোনোটাই বশ মানাতে পারল না। খালি দেখলাম নন্দলালের গালে রক্তলাল ছোপ জমে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। রুদ্রশেখর অপেক্ষাকৃত শক্তিশালী মানুষ, কিন্তু দুঃখে অবসাদে তিনি আগে থেকেই কাহিল হয়ে আছেন। সর্বোপরি দৈহিক শক্তি ধারণ করা আর দুর্গমতার অভ্যাস, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। রাধাকুণ্ডের জল থেকে ভাপ উঠছিল। ধূসর আকাশের ছায়া পড়ে সে জল আরো নিথর ও ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমি জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবছিলাম, এই জলে নন্দলাল বা রুদ্রশেখর নামলে তাদের বেঁচে থাকতে হবে না। একটা পাথরের উপর বসে হাঁপাতে হাঁপাতে নন্দলাল বলল, এই জলে নিশ্চয়ই নামতে হবে না? হ্যাঁ? রুদ্রশেখরের চোখেও নন্দলালের কথা সুস্পষ্ট সমর্থন। আমি হেসে বললাম, আর অন্য কোনো পথ জানা আছে আপনাদের? তারা মুখ চাওয়াচাওয়ি করে চুপ করে রইলেন। আশ্বাসের সুরে তাদের বললাম, আপনারা এখানেই পাহারা দেবেন। রামবিলাসকে যদি দেখতেও পান, আটকাতে যাবেন না, ওকে ধীরে ধীরে অনুসরণ করবেন। এবার জলের তলায় কোনো সুড়ঙ্গ পথে বাইরের বায়ুমুক্ত পরিবেশে যাওয়ার কোনো রাস্তা যদি থাকে, আর সেটা একেবারে পেয়ে গেলে তো ভালো, নইলে তো বারবার ওঠানামা করতেই হবে। ওরা চুপ করে আছেন দেখে আমি জলের দিকে এগোলাম। হঠাৎ রুদ্রশেখরের ডাক শুনতে পেলাম। দেখলাম প্রৌঢ় তার গলা থেকে একটা রুদ্রাক্ষের মালা খুলে হাতে এগিয়ে নিয়ে আসছেন। গালের চামড়াগুলো প্রচণ্ড ঠান্ডায় ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমার সামনে আসার পর তার শুষ্ক ঠোঁট দুটো নড়ে উঠল। রুদ্রাক্ষের মালাটি আমার গলায় পরিয়ে দিতে দিতে তিনি বললেন, এ কোনো
কাজ করবে কিনা আমি জানি না, তবে আপনার নাম তো শম্ভুচরণ। দেখুন, কিছু যদি হয়। আমি তো আর মান রাখতে পারলাম না এর, না পারলাম দেবতার স্থান রক্ষা করতে, না পারলাম ছেলেগুলোকে বাঁচাতে। দেখুন, যদি আপনার কাছে লাগে। আলোর একটা রশ্মি এক মুহূর্তের জন্যই যেন সূর্য থেকে জন্ম নিল। সেই উজ্জ্বল আলোকরেখা রুদ্রশেখরের মুখের উপর পড়ে মুহূর্তের মধ্যে উদ্ভাসিত করে তুলল তার চোখ দুটো। তার কাঁধে হাত রেখে আমি বললাম, ঠাকুরমশাই, বিশ্বাস থাকলে পাথরও দেবতা, আর বিশ্বাস না থাকলে জন্মদাতা পিতাও অপরিচিত। আপনার বিশ্বাসেই না হয়, আজ বিশ্বাস রাখি। আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমি জামা জুতো তীরে খুলে রেখে রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিলাম। জলতলের নিচে সম্পূর্ণ নেমে যাওয়ার আগে শুনতে পেলাম সম্মিলিত কণ্ঠের প্রার্থনা, শিব 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 শিব। জলের স্পর্শ পাওয়া মাত্রই প্রথম কয়েক মুহূর্ত আমার সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেল। ঠান্ডা জলের স্পর্শের চেয়ে আমি যে এই প্রচণ্ড ঠান্ডায় জলের নিচে রয়েছি, এই বোধটাই আমার সবকটা রক্তকণা জমিয়ে দিতে লাগলো। প্রথমে বেশ কিছুক্ষণ শ্রবণ বা দৃষ্টিশক্তি বিন্দু মাত্রও কাজ করেনি আমার। চোখের সামনেটা একটু পরিষ্কার হতে একটা ঘোলাটে হলুদ দৃশ্যপট ফুটে উঠল জলের নিচে। হাত পা নেড়ে এদিক ওদিক মাথা ঘোরাতে লাগলাম আমি। অসীম অস্পষ্ট দৃশ্যপট, কোনো দিকে বিন্দু মাত্র দৃশ্য বৈচিত্র্য নেই। ভেবেছিলাম কিছু দূর নামলে হয়তো ভূগর্ভস্থ কোনো সুড়ঙ্গ পথের আভাস পাব, কিন্তু না, তেমন কোনো চিহ্ন চোখে পড়ছেই না। ক্রমে শ্বাসবায়ু ফুরিয়ে আসছিল আমার। পায়ের চাপে আর দুহাতে দুপাশে জল সরিয়ে আমি জলতলের ওপরে উঠে এলাম। হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে লক্ষ্য করলাম রুদ্রশেখর পাথরের ওপরে বসে আছেন পদ্মাসনে, তার দু চোখ বন্ধ। নন্দলাল আমাকে দেখতে পেয়েছিলেন। জলের কিনারা এসে চিৎকার করে বললেন, পেলেন কিছু? আমি উত্তর দিলাম না। এমন সময় কথা বলার অর্থ দম নষ্ট করা। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা অভিকর্ষমুখী টান অনুভব করলাম জলের নিচ থেকে, আর তার একই সঙ্গে আবারও শুনতে পেলাম সেই বাঁশির সুর। এবার অবশ্য সেই মিঠে মায়া মায়া ভাবটা আর নেই, একটা তীব্রতা ফুটে উঠেছে তাতে। লুসাই পাহাড়ের সেই পেতিনীর লাসির কান্নার আদত আছে তাতে। আকস্মিক একটা আতঙ্কের ভাব বোধহয় ফুটে উঠেছিল আমার চোখে মুখে। তা লক্ষ্য করে নন্দলাল চিৎকার করে উঠলেন, কি হলো শম্ভুচরণ? কিন্তু তাকে কিছু বোঝানোর আগেই প্রচন্ড টানে আমি তলিয়ে গেলাম জলের গভীরে। এক বিন্দুও হাত পা নাড়াতে পারলাম না আমি। এক দুর্নিবার আকর্ষণে ছুটে চললাম নিচের দিকে। কতক্ষণ সেই চলিষ্ণুতা স্থায়ী হয়েছিল মনে নেই। একসময় প্রচন্ড ঠান্ডায় আমার সব চেতনা লুপ্ত হয়েছিল। যখন চোখ খুলল, সর্বপ্রথম চোখে পড়ল একটা কুয়াশাচ্ছন্ন দৃশ্যপট। আর সেই কুয়াশার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য পত্রহীন বৃক্ষ। কালো কালো ডাল উপরের দিকে উঠে গিয়েছে, কিন্তু তাদের উপরিভাগ একেবারেই অদৃশ্য। কুয়াশা এত ঘন যে উঠে বসতে গিয়ে সেই ঘনত্ব আমি টের পেলাম।
আমার চোখে, আমার মুখে এবং নগ্ন দেহের সর্বত্র। বাঁশির সুরটা তখনও ভাসছে চরাচর জুড়ে। ঠান্ডাটা শুয়ে গিয়েছিল, বা হয়তো আমার স্পর্শানুভূতি চলে গিয়েছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বাঁশির সুর লক্ষ্য করে এগিয়ে চললাম। এ বনভূমির সব বৃক্ষই একেবারে মৃত। অদ্ভুত কালো গুঁড়ি আর ডালপালা তাদের। আর একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম, প্রতিটা গাছের গোড়া একটা নির্দিষ্ট দিকে বেঁকে রয়েছে। মাটি থেকে কিছুটা উঠে সাপের মতো কিছুটা বেঁকে গিয়ে আবার সোজা হয়ে ওপরের দিকে উঠে গিয়েছে। কাণ্ডের সেই বাঁকগুলি যেদিকে নির্দিষ্ট, সেই দিক থেকেই বাঁশির শব্দটা ভেসে আসছে। হঠাৎ একটা গাছের গুঁড়ির দিকে তাকিয়ে আমার গলার কাছে নিঃশ্বাস আটকে গেল। কুয়াশার ভিতর থেকে একটা মুখ উঁকি দিচ্ছে। সে মুখ যে প্রাণহীন তা বলে দিতে হয় না। শুষ্ক সাদা চামড়া ফেটে ফেটে রয়েছে, আর ফাটা চামড়ার ভেতর দিক গাঢ় কালো হয়ে রয়েছে। আমি অগোছালো পায়ে এগিয়ে গেলাম। কুয়াশার ভেতরে দেহটা পড়ে রয়েছে, একেবারে নিথর নিস্পন্দ একটা শিশু দেহ। একেবারে তুষার করার মতো গায়ের রং তার। গলার কাছে একটা চেরা দাগ, আর সেই দাগ থেকে রক্তের ধারা বয়ে গিয়েছে বাঁশির সুরের অভিমুখে। সেদিকে তাকাতেই আমার বুক চিরে একটা অদম্য কান্না বেরিয়ে এলো। অবিকল আরো একটা শিশুদেহ পড়ে আছে। পরবর্তী গাছের কাণ্ড ছুঁয়ে চেরা গলার রক্তের ধারা, হায়, সবই এক। এটি একটি শিশু কন্যা। নীল চোখের মণি দুটো নিথর, কিন্তু তারা যেন আমাকে প্রশ্ন করছে, কেন, কেন, কেন? আমি বুঝতে পারলাম না এ ভয়ানক নৃশংস দৃশ্য দেখে আতঙ্কিত হব নাকি আকাশ ফাটিয়ে চিৎকার করে কাঁদব। এ শিশু কার, কোন উন্মাদ তাদের এমন ভাবে হত্যা করেছে? আমি উন্মাদের মতো ছুটে চললাম বাঁশির সুর লক্ষ্য করে। চোখের কোণ দিয়ে লক্ষ্য করলাম প্রতিটা গাছের গুঁড়ির কাছে এমন মৃত ফ্যাকাশে শিশুদেহ পড়ে আছে, রক্তহীন হয়ে। আর তাদের সব রক্ত কোনো এক রক্তচোষা আকর্ষণে যেন ছুটে গেছে ওই বাঁশির সুরের দিকে। ছুটতে ছুটতেই দৃশ্যটা চোখে পড়ল। এখানে গাছের ঘনত্ব কিছুটা কম। গোল মতো একটা ফাঁকা জায়গায় খুব চেনা গাছ বেড়ে উঠেছে। তাদের সবুজ পাতা ধরেছে, ফলেছেও অজস্র ফল। সেই গাছের সামনে বসে ঝলমলে পোশাক পরে একটা লোক বাঁশি বাজাচ্ছে। গোল জায়গাটাকে ঘিরে যত সব কালো মরা গাছ রয়েছে, তাদের প্রত্যেকের পাদদেশ থেকে একটা করে রক্তের ধারা বয়ে এসে সজীব প্রাণোচ্ছল গাছটির গোড়ায় জড়ো হচ্ছে। এই শিশু রক্তেই তাহলে এ গাছের সজীবতা। আমি বাঁশিওয়ালার দিকে ছুটে গেলাম প্রচন্ড রাগে। তার কাঁধ খামচে ধরলাম। সঙ্গে সঙ্গে বাঁশির সুর থেমে গেল। লক্ষ্য করলাম একই সঙ্গে থেমে গেল রক্তের ধারা। এখন সে ধারা স্থির, স্তব্ধ হয়ে গিয়েছে শোণিত প্রবাহ। ধীরে ধীরে বাঁশিওয়ালা চোখ তুলে তাকালো আমার দিকে। তার চোখে জল। আমি চিনলাম তাকে। এই তো কাল সন্ধ্যায় রাধাকুণ্ডের তীরে দেখা সেই বোকা বোকা লোকটা। তার গলার কাছটা খামচে ধরে আমি চিৎকার করে উঠলাম, এই বাচ্চাগুলোকে কে নিয়ে এসেছে এখানে? আমি বাঁশি বাজিয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এদের মারলি কেন শয়তান? আমি মারিনি, বিশ্বাস করো, আমি মারিনি। এদের শহরে অনেক ইঁদুরের উৎপাত ছিল,
সেই ইঁদুর আমি অর্থের বিনিময়ে তাড়িয়ে দিতে রাজি হয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর এদের বাবা মা আমাকে টাকা দেয়নি বলে বাঁশি বাজিয়ে আমি টেনে নিয়ে এসেছিলাম। সেই কত যুগ ধরে তারা আমার কাছেই ছিল, ভালো ছিল। কিন্তু আমাদের দেশের ম্যাক্সমূলার সাহেব কি একটা যেন গাছ এনে লাগালেন ওয়েজারবার্গল্যান্ড পাহাড়ে, আর তারই টানে আমরা সবাই মিলে পুরো উল্টো পৃথিবীতে চলে এলাম। ম্যাক্সমূলার সাহেব, সেই সংস্কৃত ভাষার পণ্ডিত, সেই জার্মান সাহেব যিনি বেদকে ব্যাখ্যা করেছিলেন জার্মান ভাষায়। অত তো আমি জানি না। পৃথিবীর ভেতর দিয়ে কি যেন এক অজানা ভাষার টানে হঠাৎ এই গাছ, বাচ্চার দল আর আমি এসেছি। ওই ভাষা ম্যাক্সমূলার বলতেন, খুব বলতেন। আর তারপর কেন যে এই বাঁশি আমি বাজাচ্ছি তাও তো জানি না। এই সুরও আমার অজানা। এই দেখো দেখো দেখো, আমার বাঁশির নাম হলো ডুডুক। এ দিয়ে ও সুর বাজানোও যায় না, তাও বাজছে, আমিও বাজাচ্ছি। হ্যামলিন? হ্যাঁ, হ্যামলিন। আমি হ্যামলিনের বাঁশিওয়ালা। কিন্তু বাচ্চাগুলোকে কে মারল? লোকটার মুখে একটা অসীম আতঙ্ক দানা বাঁধল। ভ্রু দুটো উঠে গেল উপরের দিকে, নাকের পাটা ছড়িয়ে গেল। ঘাড় কুঁজো করে সে এগিয়ে এলো আমার দিকে, তারপর ফিসফিস করে বলল, কাল সে এসেছে, কুটি কুটি করে ছিঁড়েছে ওই বাচ্চাগুলোর গলা। আমার এই বাঁশি থেমে গিয়েছে না, ওই যে রক্তধারা থেমে গিয়েছে না। এবার দেখবে ও আসবে, ও এবার আসবে, আমাকে মারবে, তোমাকে মারবে। আর তার কথা শেষ হলো না। একটা ভয়ঙ্কর গর্জন ভেসে এলো বনের গভীর থেকে। প্রবল বেগে আন্দোলিত হতে লাগলো মরা গাছগুলোর মাথা। আমি সভয়ে দেখলাম আমরা সজীব গাছটার যেদিকে দাঁড়িয়েছিলাম তার বিপরীত দিক থেকে ছুটে আসছে এক বিশাল কালো অবয়ব। তার দুটো বিশাল পা শুধু আমি দেখতে পাচ্ছি, যাদের হাঁটুর উচ্চতা মৃত গাছগুলির মাথা যেখানে কুয়াশার আড়ালে হারিয়ে গিয়েছে তত দূর উঠেছে। আমি বিস্ময়ে নড়াচড়া করতে ভুলে গেলাম। বাঁশিওয়ালা প্রচণ্ড আতঙ্কে আবার উবু হয়ে বসে পড়ল মাটির ওপরে। পুনরায় বেজে উঠল বেনুরূপী ডুডুকের বনস্পতি ডাক। সচল হল রক্তপ্রবাহ। বনস্পতির আগে রক্ত তর্পণে পুনরায় জাগরুক হয়ে উঠতে লাগল রুদ্রাক্ষ বৃক্ষরূপিণী পুরাণে বর্ণিত কল্পতরু। বিশাল রাক্ষস দেহের গতি মন্দীভূত হয়েছে ততক্ষণে। হাঁটু মুড়ে সে বসে পড়ল রুদ্রাক্ষ বৃক্ষের সামনে। আমি অপার বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার পায়ের নিচে দলিত থ্যাতলানো শিশুদেহ দেখেও আমার প্রাণ আর কেঁদে কেঁদে উঠছে না। মৃত গাছগুলির সারা শরীর ক্রুদ্ধ সাপের মতো আন্দোলিত হচ্ছে দেখেও আমি আর ভয় পাচ্ছি না। অসীম মোহগ্রস্ত চোখে আমি দেখে চললাম রাক্ষসরূপী রামবিলাসের রূপ। তার চোখের পুতলি দুটো সম্পূর্ণ সাদা। আজ সে অন্ধ। তার চোখের মণিরা যেন কোনো এক ভয়ালো তাপপ্রবাহে পুড়ে গিয়েছে। আমার হয়তো জ্ঞান ফিরতই না। অমন স্থানু পাথরের মূর্তির মতোই হয়তো চিরকাল দাঁড়িয়ে থাকতাম, যদি না পিছন থেকে একটা চেনা গলা বলে না উঠত, ও তোমার কাছে দুর্গা শাকম্ভরী রূপে সম্প্রদান চাইছে। মেয়ে দদাতু শাকম্ভরী। ও অন্ধ, রাক্ষস রাজন্ত। বলো না ওকে অরাজি হও শম্ভুচরণ।
ওই রুদ্রাক্ষ বৃক্ষরূপী শাকম্ভরীর বর যদিও লাভ করে, স্বর্গ মর্ত পাতাল সব ধ্বংস করে দেবে। রুদ্রশেখর ভেজা গায়ে আমার পিছনে এসে দাঁড়িয়েছেন, আর তার পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কেঁপে চলেছে নন্দলাল। অন্ধক আবার গর্জন করে উঠল। আমি এগিয়ে গেলাম তার দিকে। বড় বড় দাঁতের ফাঁক দিয়ে তার গড়িয়ে পড়ছে গাঢ় লালা। চাপা একটা গর্জন যা শুনতে পাচ্ছি তা আদতে তার প্রবল শ্বাসঘাতের শব্দ। আমি সুদৃঢ় গলায় বললাম, না অন্ধক, তুমি এর যোগ্য নও। তুমি ফিরে যাও পাতাল লোকে। যেখান থেকে তুমি এসেছো সেখানেই ফিরে যাও। আমার পিছনে গম্ভীর কণ্ঠে রুদ্রশেখর বলে উঠলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বাঁশির শব্দ হঠাৎ থেমে গেল। আমি তাকিয়ে দেখলাম নন্দলাল বাঁশিওয়ালার হাত থেকে ছিনিয়ে নিয়েছেন বাঁশি। আবারও থেমে গিয়েছে রক্তধারা। আমি কিছু বুঝে ওঠার আগেই অন্ধকের বিরাট হাতের একটা থাবা গিয়ে পড়ল নন্দলালের উপরে। আমার চোখের সামনে তার মাথাটা ডিমের খোলার মতো একদিকে ফেটে পড়ে গেল। কিছুক্ষণের জন্য বজ্রাহতের মতো দাঁড়িয়ে থেকে নন্দলালের দেহটা আছড়ে পড়ল ভেজা মাটির ওপরে। অন্ধক যখন তার হাতের থাবা মাটি থেকে তুলে নিল, আর একটা শিহরণ জাগানো দৃশ্য চোখে পড়ল। তার হাতের বিরাট একটা নখের সূচালো অগ্রভাগে বিধে রয়েছে হতভাগ্য বাঁশিওয়ালার দেহ। রক্ত ছিটকে ছিটকে পড়ছে আকাশ থেকে। আমি আর সহ্য করতে পারলাম না। অন্ধকের উড়ুর উপরে লাফিয়ে উঠলাম। রুদ্রশেখরের মন্ত্রোচ্চারণ তখনও বন্ধ হয়নি। কান্না, চিৎকার আর আর্তনাদের সঙ্গে মিলেমিশে সেই উচ্চারণ যেন আকাশগঙ্গা পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। রুদ্রশেখর প্রাণপণে চিৎকার করে উঠলেন, রুদ্রাক্ষের মালা শম্ভুচরণ, ওই মালা ওর কপালে স্পর্শ করুন। শিবের অক্ষ স্পর্শেই ওর বিনাশ। অন্ধকের ঝুঁকে পড়া মুখটা আমার হাতের একেবারে কাছে না হলেও একটু ওপরেই অবস্থান করছিল। আমি জীবন পণ করে রুদ্রাক্ষের মালাটি হাতে নিয়ে তার কপালের উদ্দেশ্যে হাত ছুঁড়ে লাফিয়ে উঠলাম। তার হিমশীতল কপালের স্পর্শ আমি পেলাম, কিন্তু একই সঙ্গে এক প্রচণ্ড আঘাতে আমার দেহটা উঠে চলল শূন্য পথে। কালো গাছগুলির ছুঁচলো ডালপালার ভিতর দিয়ে ছিটকে পড়তে পড়তে অনুভব করলাম প্রতিটা গাছ থেকে এক অপার্থিব মরণ যন্ত্রণার চিৎকার বেরিয়ে আসছে। আমার চোখ বন্ধ হওয়ার আগে একটা অলৌকিক সোনালি আলোতে ভরে গেল চতুর্দিক। মনে হলো সেই আলো হয়তো সূর্যের, কিন্তু আমার ম্রিয়মান দৃষ্টি জানে যে সেই আলো বেরিয়ে আসছে ওই রুদ্রাক্ষ বৃক্ষ থেকে। সেই আলো যেন অসুর বিনাশকারী মহাদেবের তৃতীয় নয়নের ন্যায়, মহা তেজ তাতে, ভয়ালো অথচ মঙ্গলময়। জ্ঞান ফিরেছিল ধর্মশালার ঘরে। সেখানে কেমন করে আমরা পৌঁছলাম তা আমি আজও জানি না। রামবিলাসকে আর কোনোদিনও দেখতে পাইনি। আমার বন্ধু, আমার জীবনদাতাকে আমি সেদিনই হারিয়েছিলাম। অন্ধকের বিনাশ নেই। অন্ধকাসুর যুগে যুগে শাকম্ভরীর আকর্ষণে, কল্পতরুর আকর্ষণে ফিরে ফিরে আসে। শিব অশিবে যুদ্ধ হয়, অশিবের ধ্বংস হয়, কিন্তু এই শুভাশুভের যুদ্ধে যে মানুষেরও জীবনহানি ঘটে তা কি দেব অসুর কেউ জানে?
মানুষের তো একটি জন্ম। আমি অন্ধক বুঝি না, শিব বুঝি না। আমার আজও মনে হয় রামবিলাস বুঝি তাদের গ্রামের পূজিতা বনদেবী অন্ধকের শিকারে পরিণত হয়েছিল। পারিজাতের মধ্যে সে সেই বনদেবী কোকিলাকেই খুঁজতে গিয়েছিল। রামখেলানের মধ্যেও তো সেই ভক্তিই দেখেছি পরবর্তীতে। এমন প্রকৃতি পূজক কি আর আমার জন্মেও কোনোদিনও দেখব? ডায়েরিটা বন্ধ করতে গিয়ে সেমন্তী থমকে গেল। দেবকান্তী ও সেমন্তী দেখল অন্ধক পর্বের শেষে একটা ছোট্ট নোটও লেখা আছে লাল কালিতে। বারবার মনে প্রশ্ন জেগেছিল, হ্যামলিনের সেই বাঁশিওয়ালা, শিশুর দল, ম্যাক্সমূলারের রোপণ করা ওয়েজারবার্গল্যান্ডের পাহাড়ের সেই রুদ্রাক্ষ গাছ, রাধাকুণ্ডের নিচের এই অলৌকিক বনভূমিতে কি করে এলো? পৃথিবীর অন্য যে কোনো স্থানেও তো সে যেতে পারত। উত্তর খুঁজে পেলাম পৃথিবীর মানচিত্রে। রাধাকুণ্ডের বিপরীত দ্রাঘিমাংশে, অর্থাৎ রাধাকুণ্ড থেকে যদি পৃথিবীর কেন্দ্র বরাবর একটা ভূকেন্দ্রগামী সুড়ঙ্গ করা যায়, তাহলে পৃথিবীর ঠিক বিপরীত যে পৃষ্ঠে ওঠা যাবে তা হল জার্মানির হ্যামলিন শহর বা ওয়েজারবার্গল্যান্ড পর্বতমালা। এবার প্রশ্ন জাগতেই পারে যে ভূকেন্দ্রের প্রচণ্ড উত্তাপ বা ভারশূন্য স্থান সেই গাছ, বাঁশিওয়ালা আর শিশুরা পার হলোই বা কেমন করে? না, এর উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তবে অন্তরিক্ষ, ত্রিশঙ্কু, মর্ত এই তিন লোকে অবস্থিত তিন নগরীকে যে একটিমাত্র বাণে ধ্বংস করতে পারে, সেই শিবের অন্যতম প্রতিদ্বন্দ্বী অন্ধকের পক্ষে ছোট্ট পৃথিবীর সামান্য বাধা বিপত্তি অতিক্রম করা আর এমন কি দুঃসাধ্য? পাথরে পাথরে গান উঠেছে, গান গাইছে প্রতিটা আদিম বৃক্ষ। আমার হাতের মধ্যে মৃত খরগোশ শিশুটিও খানিকটা নড়ে উঠল। যে বিরাট তরুণদয়ের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তার পিছনের পর্বতের খাদ থেকে উঠে আসা মেঘমালার ভেতর থেকে একটা বিশাল পায়ের পাতা মাটিতে নেমে এলো, তার গোড়ালিতে জড়ানো রুদ্রাক্ষের মালা। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টের মাধ্যমে জানান আপনার মূল্যবান মতামত। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।